আসসালামু আলাইকুম। আজকে আমি গাজরের সন্দেশ বানিয়ে দেখাবো। এর জন্য একটা প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ঘি। এর সাথে অ্যাড করব এলাচ, দারচিনি, লং আর তেজপাতা। এবার এগুলোকে ভেজে নিব যাতে এর থেকে ফ্লেভারটা বের হয়ে আসে। 1 মিনিটের মতো ভাজলেই হবে। এখন এর সাথে অ্যাড করব গাজর কুচি। আমার এখানে 3 কিলোর মতো গাজর আছে আর এইগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এবার ঘিয়ের সাথে গাজরটাকে আমি একটু মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এবার এর সাথে আমি অ্যাড করব 1.5 কাপের মতো চিনি। আর এই গাজরটা সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিব 2 কাপের মতো লিকুইড মিল্ক। এবার এইগুলোকে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই গাজরটাকে ঢাকনি দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন আমার গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা টেনে গেছে। এবার এর থেকে আমি মশলাগুলো তুলে নিব। দেখুন আমি সবগুলো মশলা তুলে নিয়েছি। এবার আমি এর সাথে অ্যাড করব আরো 1 টেবিল চামচের মতো ঘি। এবার এটাকে নেড়ে চেড়ে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে যায় আর গাজরটা প্যানে থেকে উঠে আসে। যখন নাড়তে নাড়তে দেখবেন গাজরটা এভাবে প্যানে থেকে উঠে আসছে, তখন চুলাটা আমি বন্ধ করে দিব। এরপর যে পাত্রে আমি বসাবো সেই পাত্রে গাজরটা ঢেলে দিলাম। আর প্যাচুলার দিয়ে আমি সব সাইডটা সমান করে দিব। এরপর এই গাজরটাকে আমি ঠান্ডা হতে রাখবো। এবার একটা প্যানে দিয়ে দিব লিকুইড মিল্ক 1 কাপের মতো। এর সাথে দিয়ে দিব গুঁড়ো দুধ 1 কাপ। এবার এই গুঁড়ো দুধটাকে আমি লিকুইড মিল্কের সাথে মিশিয়ে নিব। যখন পুরোপুরি মিশে যাবে তখন এর সাথে আমি মিষ্টির জন্য দিয়ে দিব 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক। এবার আমি অপেক্ষা করব দুধটা থকথকে হয়ে আসা পর্যন্ত। দেখুন হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার এই দুধটাকে আমি গাজরের উপরে ঢেলে দিব। আর গাজরের সম্পূর্ণ সাইডে আমি লাগিয়ে নিব। একটু ঠান্ডা হলেই দেখবেন এই মিলটা শক্ত হয়ে গেছে। এরপর আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে হাত দিয়ে আমি প্রেস করে সমান করে দিব। আর এইখানে আমি কিছু পিস্তাচ্য নিয়েছি, এইগুলোকে উপরে ছড়িয়ে দিব। এবং হাত দিয়ে প্রেস করে দিব যাতে এই পিস্তাচ্যগুলো সরে না যায়। এবার আমি অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে। এবার এটাকে আমি মোল্ড আউট করে কেটে দেখাচ্ছি। হয়ে গেল মোল্ড আউট করা। এটাকে আমি এখন কেটে দেখাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো সাইজ দিবেন। আমি আমার ইচ্ছে মতো সাইজ দিলাম। আর এই গাজরের সন্দেশটাকে ডেকোরেশন করার জন্য আমি একটা গাজরকে ব্লেন্ডারে করে জুস করে নিয়েছিলাম। আর সেই জুসটাকে একটু আগার আগার পাউডার দিয়ে জাল করে নিয়েছি। আর এরপর একটা ফুলের শেপের কাটার দিয়ে আমি কেটে নিয়েছিলাম। হয়ে গেল আমার গাজরের সন্দেশ। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।